আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার সকাল সকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। সারাদিন কী কী করি আপনাদের সাথে শেয়ার করব সবই। তো এখন একটু নিচে যাচ্ছি, আমি নিচে যাচ্ছি, দেখি কিছু একটা কিনবো, একটু বাজার টাজার করবো। দেখেন বাইরে কি পরিমাণ রৌদ্র, একদিন বৃষ্টি হয়তো 3 দিন রৌদ্র থেকে বেশি। এই যে দেখেন বাইরে কি পরিমাণ রৌদ্র, বাইরে যাইতেই ভয় লাগতেছে। তো দেখতে থাকুন, আমি একটু ওই দোকানটায়, যে সামনে যে দোকানটা দেখা যাইতেছে ওই দোকানটা যাবো, আমি কিছু সদাই নিব। তো দেখতে থাকুন সবাই। তো বন্ধুরা দেখুন, এখানে আমি এক এক করে সব মশলা দিয়ে দিছি। আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়েছি সামান্য, মরিচের গুঁড়া একদমই সামান্য, যেহেতু আমি কাঁচামরিচটা দিয়েছি বেশি এখানে। তারপর হলো ধনিয়ার গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে আপনার গরম মশলা, যা আমি সব আস্ত গুঁড়া দিচ্ছি, এটা গুঁড়া করি নেই। আর হলো এই যে তেজপাতা, সব কিছু দিয়ে এটাকে এখন আমি ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিয়ে তারপরে এটাকে 2 ঘন্টা আমি রেখে দিব, মশলাটা যেন ভিতরে যায়। কাঁচামরিচের ঝাল দিয়েছি, কাঁচামরিচের ঝালটা দিচ্ছি। তো এর মধ্যে কয়েকটা আলু দিতে হবে শেষে, কারণ আমার ভাতিজাটা আবার আলু খায়। তো আলু, বাচ্চা মানুষ তো, সব বাচ্চারাই আলুটা একটু পছন্দ করে, তো ওর জন্য একটু আলু দিতে হয়। তো কি মনে হচ্ছে দেখে, মজা হবে না? এর মধ্যে আমি তেলও দিয়ে দিব, দিয়ে আমি পরে যখন চুলায় বসাবো, এটা চুলায় বসানোর পরে আমি আর কিচ্ছু অ্যাড করবো না এর সাথে। সব মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি কিছুই অ্যাড করবো না, সব মশলা এখানে দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন সবাই, শেষে দেখবেন কেমন হয় মাংসটা। এটা হয় কি, যে মুরগিটা যখন তরতাজা নিয়ে আসে, তখন তরতাজা মুরগিটা আনলে, মানে ফ্রোজেন মুরগি না, তরতাজা আনলে সেটাকে মানে এরকম করে খাইলে ভাল লাগে, ফ্রোজেনটা ভালো লাগে না। আমার মাখানো শেষ, এখন আমি হাত ধোয়া পানিটা এর মধ্যে দিব, শুধু হাত ধোয়া পানিটা, আর হলো তেল দিয়ে দিব। তারপর আমি এটাকে চুলায় বসাবো 2 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে বসাবো। তো দেখতে থাকুন বন্ধুরা সবাই। বন্ধুরা এই যে এখন আমার মাংসটা প্রায় 1 ঘন্টার মতো হয়েছে, আরও 1 ঘন্টা থাকবে, আর 1 ঘন্টা থাকবে। এটা আমি বরাবর মাংসের মতো ওই যে যেভাবে রান্না করতাম, মাংস মশলা কষায়, ওইভাবে রান্না করতেছি না আমি। দেখলেনি তো, আমি সব কিছু মেখে ঝুঁকে একবারে এটা চুলায় বসাবো। আরও সময় লাগবে, আরও 1 ঘন্টা পরে এটাকে আমি চুলায় বসাবো। আর এখন রান্না করব হলো কচু শাক, তারপর হচ্ছে মুরগির মাংস। এই তো দেখতে থাকুন সবাই আমার ভিডিওটি। তো বন্ধুরা এখানে আমি আজকে কচু শাক রান্না করতেছি হলো আপনার নিরামিষ, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, একটু তেল দিয়েছি, তেল দিয়ে তো কচু শাকটা বসাই দিচ্ছি। তো কচু শাক আর মুরগির মাংস দেখতে থাকুন, আমার কচু শাকটা হয়ে থাক। এখানে আগে সিদ্ধ করে রেখেছিলাম, পরে এটাকে ভাপ দিয়ে রেখেছিলাম আর কি, পরে এটাকে এখন বাগার দিয়ে নিলাম। তো কচু শাকটা বেশিরভাগ ভালো লাগে আপনার এই দিয়ে, ইলিশ মাছের মাথা টাথা দিয়ে, মাথা লেজ দিয়ে, আর নয়তো নিরামিষ, এভাবে করলেই ভালো লাগে। অন্য কোনোভাবে কচু শাক কীভাবে খায় আমি জানিও না, তা আমি এই 2ভাবেই খাইছি, এই 2টাই জানি। তো দেখতে থাকুন সবাই ভিডিওটি।
আমার কচু শাকটা হইতে থাক। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি মাংসটা চুলায় বসায় দিচ্ছি। আমার 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা আমি এটাকে মেখে রেখে দিয়েছিলাম যেন মশলাটা ভালোভাবে মাংসের ভিতরে ভিতরে ঢুকে আর ম্যারিনেট করার জন্য। তো দেখেন শুধু কাঁচামরিচই দেখা যায়, আর কিছুই দেখা যায় না, আর পেঁয়াজ। তো এখন এটাকে আমি চুলায় বসাইছি, একটু হালকা বাড়ায় দিছি চুলাটা। একটু বলক আসলে আমি কোনো পানি অ্যাড করি নাই, শুধু ওই যে হাত ধোয়া পানিটা দিছি। মশলা মাখার পরে যে হাতে মশলাগুলো মাখছে ওইটার পানিটা দিয়েছি, ওই পানিতেই কষাবো এটাকে। আমি এক্সট্রা কোনো পানি দিব না। এটাকে 2 ধাপে কষাইতে হবে। এখন আমি কষাবো, তারপর পানিটা যখন শুকিয়ে আসবে, তেল ভেসে উঠবে, তখন আরেকবার কষাবো। তখন আরেকটু হালকা পানি দিয়ে কষাবো। তো এখন দেখতে থাকুন আমার ভিডিওটি। মশলাটা কষুক, মাংসটা কষুক। কষানো হলে এই যে দেখেন বসানোর কিছুক্ষণের মধ্যে বলক এসে পড়ছে। তো আমি এটা ঢেকে দিব। তো দেখতে থাকুন সবাই। দেখুন বন্ধুরা, আমার মাংস তরকারিটা একদম কমপ্লিট। নামিয়ে ফেলছি, চুলা বন্ধ করে দিচ্ছি। তো কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন। আমি কিন্তু গুঁড়ামরিচ একদম অল্প একটু দিচ্ছি, পুরোটাই অনেকখানি কাঁচামরিচ দিয়েছি। দেখছেন আপনারা সবাই কতখানি দিয়েছি, আবারও দিয়েছিলাম কাঁচামরিচ। তো কালারটা কত সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? খেতেও অনেক স্বাদ হয়েছে, খেতেও ভালো লাগবে। তো এইভাবে রান্না করে খাবেন। এটা ওই ফার্মের মুরগি যেটা মানে তরতাজা আনা হয় তখন এটা রান্না করলে মজা লাগে। আর হলো গিয়ে যে ফ্রোজেন করে রেখে দেন, সেটা যদি আপনি না ভেজে রান্না না করেন তাহলে মজা লাগে না। আর এ ফ্রোজেন ছাড়া যেটা তরতাজা আনা হয় সেটা আপনি এভাবে রান্না করে খাবেন, অনেক মজা পাবেন। মাংসটা অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট, না খেলে বোঝা যাবে না। তো অনেক ভালো হয়েছে। এভাবে আপনারা সবাই রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি এখন রান্না করতেছি হলো একটু পোলাও রান্না করবো। পোলাও রান্না করার জন্য আমি এখানে আদা রসুনের পেস্ট, তেল, তারপর হচ্ছে আপনার গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়েছি। এটা এখন তেলে ভাজা ভাজা করবো। তেলে ভাজা ভাজা করে পোলাও চালটা আমি ধুয়ে ঝরায় রাখছি, পানিতে ঝরায় রাখছি। তো সেটা আমি দিয়ে দিব। তো দেখতে থাকুন সবাই। এখানে পোলাওর মধ্যে আমি একদম শেষে মানে একটু কেওড়ার জল, তারপর হচ্ছে গোলাপ জল দিব, অল্প অল্প করে দিব দিয়ে। আচ্ছা দেখতে থাকুন। দেখেন এখন আমার এটা কষুক আগে, ওইটা মানে ভাজা ভাজা হোক, তারপর আমি চালটা দিচ্ছি। তো বন্ধুরা, আমি এই পর্যায়ে চালও দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়েছি পরিমাণ মতো, যেন ঝরঝরা হয় পোলাওটা। আর হচ্ছে আপনার এখানে এখন একটু পরে আমি চুলার আঁচটা কমায় দিব। তো চুলার আঁচটা কমায় দিলে ডিমে ডিমে আছে এটা হবে। আর মানে কেওড়ার জল আর গোলাপ জলটা দিয়ে দিব, দিয়ে তারপর চুলার আঁচটা কমায় ডিমে ডিমে আছে এটাকে মানে সেদ্ধ করা। তো দেখতে থাকুন ভিডিওটি। দেখুন বন্ধুরা, আমার পোলাওটা কত সুন্দর হয়েছে, অনেক ঝরঝরা হয়েছে, অনেক ঝরঝরা। তো এটা আমি এখন ঢেকে রাখবো। হালকা একটু ঘি দিয়েছি, কেওড়ার জল, গোলাপ জল, ঘি সব কিছু দিয়ে। তো আমার রান্নাটা শেষ, এখন আমি এটাকে ঢেকে রাখবো। তো দেখতে থাকুন সবাই। অনেক মজা হয়েছে পোলাওটা, লবণটাও একদম পরিমাণ মতো হয়েছে, ঝরঝরাও হয়েছে, খুব ভালো। দেখুন রাত্রিবেলাও বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, দেখছেন? এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এই রাস্তার কাছে বাড়ি একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ। মানে সুবিধা যে রাস্তার সাথে অনেক কিছু দেখা যায়, মার্কেটটাও আছে সামনে, যে মার্কেট, তারপর হলো আপনার সাথে দোকানপাট, বেরোলে রিক্সা পাই, মানে সুবিধা একদিক দিয়ে। আরেক দিক দিয়ে অসুবিধা রাত্রে ঘুমাইতে, মানে রাত্রে এমন বড় বড় গাড়ি যায় শব্দে ঘুম ঘুম ভেঙে যায়। আর হলো ধুলাবালির তো অভাব নাই, ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখতে পারি না, এমন ধুলাবালি।
তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। আর হলো সবাই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। তো দেখা হবে নতুন কোনো এক ব্লগে। তো সেই পর্যন্ত বিদায়, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।